দেখেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমত, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহির রহমার মুরিদ ছিলেন এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ওনার দিল্লিতে মাজার আমি জিয়ারতে গিয়েছিলাম, যে আলিশান মাজার, সুবহানাল্লাহ। ওখানের মধ্যে কোনো এরকম পাগলামি ছাগলামি নাই, ওখানের মধ্যে জিকির হচ্ছে, ইবাদত হচ্ছে, জিয়ারত হচ্ছে, রিয়াজত হচ্ছে, সুবহানাল্লাহ। ওখানে ঠিকই সব ঠিক আছে, এখান থেকে আমরা উচ্ছৃঙ্খল জাতি, আমরা উচ্ছৃঙ্খলা করে ওলি আল্লাহদেরকে বদনাম করি। আওয়াজ দেন ঠিক না? প্রেম হবে আপনার, ইশক হবে, ইশক ইলাহি, ইশকে রাসূলে ডুব দিবেন, অন্তর কেঁদে মরে যাবে, খবর হবে না জিসমে। এটা হলো প্রেম, কলবি প্রেম। এখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমার ঘটনা শুনুন। সেই জামানার মধ্যে সুলতান শামসুদ্দিন তামাশ আলাইহির রহমার কথা বলছি, আল্লাহর ওলিদের কথা বলছি। এগুলো কিচ্ছা কাহিনী নয়। যদি কোরআন সুন্নাহর কথা কিচ্ছা কাহিনী মনে হয়, তাহলে পুরো কোরআনই কিচ্ছা কাহিনী দিয়ে ভরা। বুঝবেন না, এগুলো টনক তো লড়ে নাই, টনক লড়লে তখন বুঝবেন। খেয়াল করুন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমার কথা বলছি। সুলতান শামসুদ্দিন তামাশ আলাইহির রহমান, তেনার জামানায় এক নারী এসে চিৎকার দিয়ে কাঁদছে বাদশার দরবারে, চিৎকার দিয়ে কাঁদছে, ছোট 2 মাসের বাচ্চা কোলে। বলে আমার ইজ্জত লুটে গেল, সবকিছু শেষ হয়ে গেল। বাদশা সুলতান শামসুদ্দিন তামাশ তিনি বললেন, এই মা কি হয়েছে, তুমি এত কান্নাকাটি করছো? সবাই বলে এত রোনাজারি কেন করছে, পানি দাও, মুখ ধোও, কি হয়েছে? বলে বিচার নিয়ে এসেছি, আজকে কি আমার বিচার হবে? জীবনও হবে না। এখন শামসুদ্দিন তামাশ আলাইহির রহমান মুর্শিদ শাইখ তরিকত ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। দেখেন যখন বলতেছে আমার ইজ্জত লুটে না হয়েছে, একটা 2 মাসের সন্তান আমার কোলে, কি হবে, তার কি প্রীতি পরিচয় হবে? বলে কি হয়েছে? বলে এই ছোট্ট বাচ্চা কার, আপনি যদি জানতে চান, এই ছোট্ট বাচ্চা হলো হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। নাউজুবিল্লাহ। বদনাম করনে ওয়ালা অনেক থাকে, এরকম অনেক থাকে, ওই জামানাও ছিল। এখন এটা শুনে হযরত সুলতান শামসুদ্দিন তামাশ টেনশনে পড়ে গেলেন। কি বলে, আমার শেখ ও মুর্শিদ জেনার উসিলা আল্লাহ চিনলাম, রাসূলুল্লাহ চিনলাম, তেনার বাচ্চা নাজায়েজ, নাউজুবিল্লাহ, তহমত দেওয়া হলো। বলে এটার কি বিচার হবে? এখন সুলতান তো ভয় পেয়ে গেলেন, বাদশা ভয় পেয়ে গেলেন। বলেন যে এটা কিভাবে বিচার করব, কি হিসাব করব? মনে মনে হু হু করে কান্না শুরু করছে। আমার আপন শেখ ও মুর্শিদ জেনার উসিলায় দ্বীন শিখলাম, জেনার উসিলা আল্লাহর রাসূলকে চিনলাম, শিখলাম, তেনার বিচার করব আজকে। টেনশনে পড়ে গেলেন। খবর তলব দেওয়া হলো, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে খবর দেওয়ানো হলো। যেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লির পথে দিয়ে হেঁটে গেলে সবাই সালাম দিতে থাকে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আজকে কোনো সালাম নেই, হেঁটে হেঁটে আসতেছে, জিনার অপবাদ দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। কবির খেয়াল করুন, দেখেন হেদায়েত বড় কঠিন জিনিস ভাইয়েরা আমার, বড় কঠিন জিনিস। যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমান আসলেন বাদশাহ দরবারে এসে, আজকে কেউ আর দাঁড়িয়ে সালাম দিচ্ছে না, অপমানজনক ভাবে তেনাকে প্রবেশ করানো হলো। আসলেন, চুপচাপ দাঁড়িয়ে আছেন। এখন সুলতান শামসুদ্দিন তামাশ, তিনি তো চিনেন তেনার শেখকে, এখন কি করবে, নিরুপায়, বিচার করতে হবে। তিনি তো কাঁদছেন মনে মনে যে আল্লাহ আজকে কোন কাঠগড়ায় দাঁড় করালা, কোন কাঠগড়ায় দাঁড় করালা। এখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে যে মাগো, আমি তো তোকে প্রথম দেখলাম, এই সন্তান কোথা থেকে আসলো? সে আরো হাওমাও করে কান্না শুরু। ওই মহিলা, এরকম অনেক মহিলা আছে, আপনি আল্লাহর রাসূলের পক্ষে ডিপলি ঢুকে যান, দেখবেন আপনার স্ত্রীও আপনার বিরোধিতা করছে। আওয়াজ দেন, আওয়াজ দেন। আপনার মা বিরোধিতা করবে, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব বলবে ওই যে দেখ না যায়, ওলি আল্লাহর দরবারে যায় আর কি আছে কি, ভণ্ড বলবে, নাউজুবিল্লাহ। মুসলমান হয়ে মুসলমানকে গালিগালাজ করবে। ভাইয়েরা আমার যখন এটা বলছে, তিনি বলেন যে একটা দিন আমাকে সুযোগ দেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলছে একটা দিন আমাকে সুযোগ দেন। চলে গেলেন। একটা দিন সুযোগ দেওয়ার পরে তিনি ওই রাতে কাঁদতে থাকলেন, নামাজে কিয়ামুল লাইল করছেন আর কান্না করছেন, আল্লাহ কোন ইমতিহানে ফেললে, কত সুন্দর ছিলাম, তোমার ইমতিহান তো কবুল, কিন্তু একটা রাস্তা দেখাও মালিক। কারণ যারা জানে যে গুনাহটা সে করে নাই, তার ভিতর দিয়ে যেতে থাকে এই বিষয়গুলি, সে বুঝবে বিষয়গুলি। যাকে নিয়ে অপমান করা হচ্ছে, যাকে তহমত দেওয়া হচ্ছে, অথচ তার সেইগুলো ধারে কাছেও নেই, তখন সে বুঝে তার ভিতরে কেমন লাগে, ঠিক কি না? খারাপ লাগছে, আল্লাহর কাছে মাপ চাইছে, আল্লাহ ক্ষমা করে দাও কোনো ভুল বেয়াদবি হলে। ঘুমালেন, এদিক দিয়ে দুনিয়ার চোখটা বন্ধ হলো, ওদিকে কিসমতের চোখটা খুলে দিলেন আল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতির সাথে খাবে দেখা হলো। খাজা মাইনুদ্দিন চিশতি তেনার শাইখ তরিকত, তেনার সাথে খাবে দেখা করলেন। তিনি বা হায়াত ছিলেন, আজমির শরীফে ছিলেন, রাজস্থান, ওখানেও যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তো যখন খাজা গরিবে নওয়াজ বলতেছেন, খাজা সাহেব যে কি হয়েছে কুতুবউদ্দিন, টেনশন করিস না, আমি 3 দিন পরে আসতেছি, সুবহানাল্লাহ, 3 দিন পরে আসতেছি, টেনশন করিস না। যখন আপনি আল্লাহর ওলিদের সঙ্গ জ্ঞাপন করবেন, দেখবেন ওই আল্লাহর ওলিরা আল্লাহর হুকুমে আপনার বিপদ থেকে উদ্ধার করবে, ঠিক কি না? কিন্তু এই বিপদ থেকে কিছু উদ্ধার করবেন এই ওলি আল্লাহদেরকে, কারামাত আউলিয়া হাক্কুন, এই ওলি আল্লাহদেরকে ক্ষমতাটা দেয় কে? আওয়াজ দেন কে? আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না, নাথিং, কিছু হওয়ার সম্ভাবনা।
মনে রাখবে। যখন এরকম হলো পরের দিন রাজ দরবারে গেলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলছেন আমাকে 3টা দিন সুযোগ দেন। এখন সবাই বলতেছে লম্বা করার দরকার নেই, আপনি এখানে বলেন ওনার সাক্ষী আছে কিনা। যখন ওই মহিলা বলে হ্যাঁ সাক্ষী আছে, ওইখান থেকে 4 জন দাঁড়ালো, কিছু মুনাফিক মুসলমান দাঁড়িয়ে বলতেছে হ্যাঁ আমরা দেখেছি হুজুরকে ওই ঘরে আসা যাওয়া করতে, নাউজুবিল্লাহ। তহমত দিল, 4 জন দাঁড়িয়ে গেল, এখন সাক্ষী হয়ে গিয়েছে। বিচার হবে, থমথমা পরিবেশ, কি হবে বিচার জানি কার পক্ষে যায়, কি হয়। এত বড় আলিম দ্বীন বেজ্জুতি হয়ে যাচ্ছে আল্লাহ ওয়ালা ব্যক্তি, জেনার কারণে দিল্লি পুরাটা দিল্লি সালতানাত মুসলমানদের কন্ট্রোলে এসেছিল। সে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহি রহমা, তিনার ব্যাপারে তহমত চলতেছে, কি হয় বিচার, টেনশন ডিপ্রেশন। এমত অবস্থায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি আওলাদ রাসূল তিনি আসতেছেন আমাকে উদ্ধার করতে, 3টা দিন আমাকে সময় দেন, আমাকে উদ্ধার করতে তিনি আসতেছেন। 3টা দিন সময় যখন চেয়েছেন, এখন কেউ কেউ বলতেছে যাইতে তো অনেক সময় লাগে, কিভাবে খবর পেলেন যে তিনি আসতেছে? বলে আমাকে খাবে বলেছে, বলে রুহানি কথাবার্তা চলবে না, আমাদেরকে দলিল দেন, প্রুফ দেন। এরকম আছে কোরআনের কথা ভালো মতো যখন দেখাই শুনতে চায় না, আরো কিছু জানতে চায়। এরকম দলিল নেওয়ালা আছে কিছু, আছে কিনা, আছে কিনা, মানতে চায় না, এরকম আছে। দেখেন গভীর কনসেন্ট্রেট। যখন এই অবস্থা হলো তখন 3 দিন কেটে গেল, কেটে যাওয়ার পর বাদে মাগরিব বিচার আচার হবে। আস্তে আস্তে মানুষ বাড়ছে, কি জানি হয় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এত বড় আল্লাহর ওলি, এত বড় আলেমে দ্বীন, কি জানি হয় বিচার। মানুষ বাড়ছে, মাগরিবের নামাজ হচ্ছে। কুতুবউদ্দিন বখতিয়ার তেনার যারা ফলোয়ার ছিলেন তাদেরকে নিয়ে নামাজে মাগরিব আদায় করলেন, করার পরে কাঁদছেন যে আল্লাহ কই পাইলাম না তো এখনো, খাজা মাইনুদ্দিন চিশতি তো আসলো না। সালামটা ফিরিয়ে দেখে খাজা মাইনুদ্দিন চিশতি পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে, দাঁড়িয়ে 2 রাকাত হয়তো বা ওনার সুন্নতটা বাকি নামাজ পড়ছে। যখন সালাম ফিরালেন খাজা মাইনুদ্দিন চিশতি, উঠে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কে সিনার সাথে সিনা লাগায় বলে বেটা ঘাবড়াও মত, मैं आ गया, তুমি ঘাবড়াও না, ভয় পেও না, আল্লাহর হুকুমে আমি এসে গিয়েছি। অকুনু মা সাদিকিন, ওই যে বললাম মুহসিনিন, যারা মুহসিনিন বান্দা আপনাকে ইহসান করবে, আপনি তাদের সাথে সঙ্গ জ্ঞাপন করেন। মনে রাখবেন এই দুনিয়ার মানুষ আপনাকে ছেড়ে দিবে, কিন্তু যারা মুহসিনিন বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা, আপনি মানেন দাজ্জালের ক্ষমতা আছে, অনেক ক্ষমতা, এটা করতে পারবে সেটা করতে পারবে, কিন্তু আল্লাহ ওয়ালাদের ক্ষমতা আপনি মানতে চান না। আপনি মানেন যে সুলাইমান আলাইহিস সালামের উম্মত, এক উম্মত বিলকিস রানীর ওই 80 মণ যে সিংহাসন আছে এটা তুলে নিয়ে এসেছে পলক ফেলার আগে নিয়ে এসেছে, এই কারামত মানেন। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের কারামত মানেন, কিন্তু আমার উম্মতে যে নবীকে সৃষ্টি না করলে কিছুই হতো না, সেই নবীর উম্মতকে আপনি মানতে চান না। বদসুলুক আকলের মধ্যে আমাদের পর্দা পড়ে গিয়েছে। ভাইরা আমার, যখন খাজা মাইনুদ্দিন চিশতি আসলো, এসে বলতেছে সাক্ষী কোথায়? বলে 4 জন আছে হুজুর। এখন ওই সুলতান শামসুদ্দিন তামাশ তিনি তো টেনশনে বলতেছে ইয়া খাজেগান আপনি এসেছেন, কি করব? বলে টেনশন নিও না, আমার বাচ্চাকে একা রেখে গিয়েছি, সবাই মিলে পেরেশানি করতেছো, আইসা গেছে, বাপ চলে আসছে। সুবহানাল্লাহ বলে। 4 জন সাক্ষী আসলো, তাদের দিকে তাকিয়ে বলতেছেন খাজা মাইনুদ্দিন চিশতি সত্যি করে বলো কুতুবউদ্দিন কি এই কাজ করেছে? তারা মাথাটা আস্তে নিচু। তারপর সুলতান আবার ডাক দিয়ে বলে এই তোমরা গত 3 দিন আগে বলেছো, সাক্ষী দিয়েছো, আজকে যদি ফিরে যাও তোমাদেরকে ফাঁসির কাস্ট্রিতে ঝুলিয়ে দেওয়া হবে। আবার মাথা উঁচা করে বলতেছে হ্যাঁ হ্যাঁ হুজুর, যাওয়া আসা করতো না হুজুর। দেখবেন নেতা খেতার ভয়ে কিন্তু অনেক মুসলমান চুপ থাকে, সত্য বলতে ভয় পায়। মনে রাখবেন মুসলমান যদি হকের উপরে থাকে, আপনি যদি দেখেন কিচ্ছু তাকাবেন না। পরেশগার বান্দা যদি হয় রাসূল প্রেমিক হয়, একা হলে একা হয়ে যাবেন ইমামে হোসাইনের মতো, ঠিক না? তখন খাজা মাইনুদ্দিন চিশতি বসে গেলেন, বসে গিয়ে রব্বুল আলামিনের দরবারে হাত তুললেন, বলেন আল্লাহ যখন ইউসুফ আলাইহিস সালামের উপরে তহমত আসলো, তুমি বাচ্চার মুখ দিয়ে জুবান দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বাঁচিয়েছিলা। আজকে কুতুবউদ্দিনের উপরে এত কথা হচ্ছে, টর্চার করা হচ্ছে, তহমত দেওয়া হচ্ছে। আল্লাহ তুমি তো কুল্লু শাইইন কাদির, ঠিক না? তুমি তো শাইইন কাদির, তোমার তো কুদরতের উপরে আমার ঈমান আছে। কুতুবউদ্দিনের এই তহমত থেকে, লাঞ্ছনা থেকে তাকে বাঁচাও। যখন এটা বলতেছে তেরি দুয়া নাসর সে মালুল হুই, ইহা জুবান সে নিকলি ওয়া কবুল হুই। আল্লাহর ওলি দোয়া কবুল হতে দেরি হলো না, জুবান থেকে বের হতে দেরি হলো না, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হলো না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পক্ষ হয়ে ওই 2 মাসের শিশু দাঁড়িয়ে বলতেছে এটা আমার বাবা না, তিনি আমার বাবা নয়। ওই যে হলো বাবা, যে 4 জনের মধ্যে একজন যে সাক্ষী দিচ্ছে সে আমার বাবা। সে মুনাফিক, সে হিন্দুদের পক্ষ নিয়ে এসে মুসলমানদের সাথে ঝগড়া ফাসাদ লাগাতে চায়। তখন এই কথা হলো, সাথে সাথে সুলতান শামসুদ্দিন তামাশ তলোয়ার নিয়ে সেই কাফের মুরতাদ, সেই মুনাফিকদের গর্দান আলাদা করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাঁচানে ওয়ালা কে? আওয়াজ দেনা, বাঁচানে ওয়ালা কে? সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছেন আমার জানাজা সে পড়াবে যার জীবনে মিথ্যা নাই, যে তওবার পরে কখনো মিথ্যা বলে নাই, কখনো হারাম ভক্ষণ করে নাই, কখনো তাহার তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ।
বলে সেই ব্যক্তি আমার জানাজা পড়াবে। যখন এরকম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, সেই বখতিয়ার কাকি কুতুবউদ্দিন, তেনার যখন ইন্তেকাল হলো, লাখো মানুষ কেউ সাহস করতে পারছে না তেনার জানাজা পড়াতে। তখন ভিড় থেকে একজন ব্যক্তি বের হলো, তিনি সেই সুলতান শামসুদ্দিন তামাশ। সুবহানাল্লাহ। বলে আমি গোপনে আল্লাহর ইবাদত করতাম, হুজুর যেতে যেতে আমাকে সবার সম্মুখীনে ইবাদত গুজার বানিয়ে দিলেন, রাজ ফাঁস করে দিলেন। আল্লাহু আকবার।